সোভিয়েত সৈন্যরা ইচ্ছাকৃতভাবে নদীতে প্রচুর পরিমাণে সবুজ চালের লাল রং ঢেলে দিত এবং শত্রু সৈন্যদের ইউনিফর্ম নদীতে ছুড়ে দিত। যখন এই নদীগুলি শত্রুর কাছে পৌঁছাত তখন তারা বিশ্বাস করত যে তাদের সহযোদ্ধারা সাহায্য চাইছে, কিন্তু যখন চিকিৎসকরা তাদের গন্তব্যে পৌঁছাত তখন সোভিয়েতরা দ্রুত তাদের হত্যা করার জন্য গুলি চালাত। সেখানে একজন ভিয়েতনামি যোদ্ধাও ছিল যা মাটির নিচে অপেক্ষা করছিল এবং তার শরীরের সাথে লুকানো ডিনামাইট দিয়ে বেঁধে চুপচাপ সময়ের জন্য অপেক্ষা করছিল। আপনি তাকে কয়েকদিন ধরে পাতা দিয়ে ঢাকা দেখতে পেলেন, পাতার আড়ালে ডালের সাথে মিশে যাচ্ছিল। মার্কিন সৈন্যরা অজান্তেই তার অবস্থানের দিকে এগিয়ে গেল। তার জুতার পদচ্ছিন্ন এই সৈনিকের উপরে প্রতিধ্বনিত হল। তারা কাছে আসতেই সে বিস্ফোরক যন্ত্রটি টিপে তাদের সাথে একত্রিত হল। পিঁপড়ের বাসার গভীরে একটি লাঠি লাগিয়ে দিল এবং তারপর এটি টেনে বের করে আনল। লাঠিটি মাইট দিয়ে হামাগুড়ি দেওয়া পর্যন্ত এটি পুনরাবৃত্তি করল। তারা আক্রমণ শুরু করার জন্য মাকড়সাটিকে অনুপ্রবেশকারী হিসাবে ব্যবহার করবে। অবশেষে মাকড়সাটি আতঙ্কিত হয়ে মাটিতে ফিরে যাবে, সম্পূর্ণরূপে আপনার বাগান থেকে পালিয়ে যাবে। যদি আপনি একটি বিয়ারের গ্লাসে একটি মাকড়সা ফেলে দেন তবে কাঁচের দেওয়ালটি খুব মসৃণ হতে পারে, যার ফলে এটি বেরিয়ে আসতে পারে। তাই এটি কাঁচের দেওয়ালে একটি সুতো আটকে দেবে। অন্যটি শেষটা বিপরীত দিকে স্থির করে তারপর উপরে একটি সূক্ষ্ম সুতো বুনুন, যাতে ধীরে ধীরে মাকড়সা যত উঁচুতে থাকবে ততই সুতোটি নিজেকে সাহায্য করবে। প্রতিটি মাটিতে একটি নতুন সুতো শক্তি খরচ করবে। কাপটি খুব উঁচুতে বাঁধতে সে হয়তো কাপের মুখে ওঠেনি, সুতো শেষ হয়ে গেল। অবশেষে মরিয়া হয়ে কাপের নিচে আটকে গেল। 10 বছর বয়সী ছেলে, সে একটি জীবন্ত রানী মৌমাছি ধরে তার কোলে রাখল। ইচ্ছাকৃতভাবে রানীকে নিজেকে ভাঁজ করতে দিল। তারপর সে মৌমাছিটি সরিয়ে ফেলল যতক্ষণ না রানীর হুল ত্বকে থেকে গেল। তুমি দেখতে পাও এটি বারবার ইঞ্জেকশন দেওয়া হবে যতক্ষণ না পুরো পা বিষাক্ত হুল দিয়ে ঢেকে যায়। তোমাকে জানতে হবে যে মৌমাছির বিষাক্ত হুল সরাসরি ত্বকে বিষ প্রবেশ করতে থাকবে, তাই এটি কার্যকরভাবে দীর্ঘস্থায়ী ব্যথা উপশম করতে পারে। কিন্তু তোমাকে বেঁধে রাখতে হবে এবং জীবন্ত তেলাপোকা নয়। তারপর তার ডানা ছিঁড়ে ফেলুন এবং ভিতরের দেওয়ালে ভ্যাসেলিন দিয়ে লেপা একটি কাঁচের বয়াম নিন। তারপর তেলাপোকাটিকে জারের নিচে রাখুন এবং কিছু বিয়ার ঢেলে দিন। তুমি দেখতে পাও তেলাপোকা মারা গেলে পচনের গন্ধ কয়েক ডজন তেলাপোকাকে আকর্ষণ করবে।